হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে অপনয়ন পদ্ধতির 3টা অঙ্ক করব। তো এর আগে আমরা 19 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করছিলাম। তাহলে আজকে আমরা হচ্ছে 20, 21, 22 এই 3টা অঙ্ক করব এবং ভালোভাবে বুঝবো। তো 20 নম্বর অঙ্ক অনেক ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে। 20 নম্বর অঙ্ক পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। দেখো, এক্স প্লাস এ ওয়াই সমান সমান বি। এরপরে বলছে এ এক্স মাইনাস বি ওয়াই সমান সমান সি। তাহলে এই অঙ্ক আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। এখানে দুইটা সমীকরণ আছে। তাহলে আমি 1 নম্বর সমীকরণ যেটা আছে, আমি হয় এই চলক দেখো এটার সাথে এটার মিল নাই, কিন্তু এগুলো মিল করব, অর্থাৎ ওয়াই এর সহগ এখানে এ, এখানে ওয়াই এর সহগ হচ্ছে বি। আবার এই দিকে খেয়াল করো, এখানে এক্স এর সহগ এ, এখানে এক্স এর সহগ 1। সবচেয়ে সুবিধা হয় এক্স এর সহগ দিয়ে অঙ্ক করলে। তো আমরা এক্স এর সহগ দিয়ে অঙ্ক করবো। এখানে এক্স এর কোনো সহগ নেই, মানে 1 আছে। তাহলে 1 নং কে 2 নম্বরের যে এক্স এর সহগ এ আছে, 1 নংকে এ দ্বারা গুণ করব। এ এবং 2 নংকে 1 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নংকে যদি আমি এ দ্বারা গুণ করি, কি হবে? এ এক্স হবে। এবার প্লাস এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার হবে। ওয়াই ওয়াই এর জায়গায় থাকবে। এ দিয়ে বি কে গুণ করলে এ বি হবে। আবার 2 নম্বরকে যদি আমি এই 1 নম্বরে যে এক্স এর সহগ আছে, কোনো সহগ নাই, মানে এখানে মনে মনে 1 ধরতে হবে। এই 1 দ্বারা এটা পুরোটাকে গুণ করলে এটাই পাওয়া যাবে। এ এক্স মাইনাস বি ওয়াই সমান সমান সি। তাহলে আমরা এখন গুণ করে যেটা পাইলাম সেইটাকে আমরা কিভাবে, সেখান থেকে আমরা কিভাবে ওয়াই বা এক্স এর মান বের করবো। আসলে আমরা এটা কেটে দিতে পারবো, এ এক্স আর এক্স কেটে দিতে পারবো। কখন কাটতে পারবো? যখন এই এ এক্স এর সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে। তো আমরা সাইন চেঞ্জ করব। আমরা জানি যখন আমরা সাইন চেঞ্জ করি তখন বিয়োগ করতে হয়। এখানে লিখবো বিয়োগ করে। এখানে না লিখে আমরা 1 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই, এখানেও লিখতে পারতাম। এটা কাটা যাবে। এ স্কোয়ার ওয়াই প্লাস বি ওয়াই সমান সমান এ বি মাইনাস সি। বি ওয়াই, আচ্ছা যাই হোক, এইখানে আমাদের এটা কাটা গেছে। আমাদের এই অংশটা এ স্কোয়ার ওয়াই মাইনাস বি ওয়াই রয়ে গেছে, আমরা লিখলাম। যেহেতু আমরা ওয়াই চলকের মান বের করব, সেজন্য আমরা ওয়াই কমন নিব। ওয়াই কমন নিলে এ স্কোয়ার প্লাস বি হয়, আর এখানে এ বি মাইনাস সি হয়। এটা লিখে রাখলাম, আর কোনো কাজ এখানে নাই। তাহলে অতএব ওয়াই এর মান কি হচ্ছে? এ বি মাইনাস সি, নিচে হবে কি এ স্কোয়ার প্লাস বি। এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। ওয়াই এর মান যে কোনো একটা সমীকরণে বসাইলে হবে। 1-এ বসাইলে হবে, 2-এ বসাইলে হবে। তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাবো। তাহলে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ ছিল এক্স প্লাস, দেখি 1 নম্বর সমীকরণ কি ছিল? এক্স প্লাস এ ওয়াই সমান সমান বি। এটা 1 নম্বর ছিল। এ ওয়াই প্লাস বি, সরি এ ওয়াই, এখানে হবে সমান সমান বি। বা এক্স এক্স এর জায়গায় থাকবে প্লাস এ এর জায়গায় থাকবে, ওয়াই এর জায়গায় কি হবে? এ বি মাইনাস সি বাই নিচে এ স্কোয়ার প্লাস বি সমান সমান বি। এখন একটা বিষয়, আমরা এখানে ক্যালকুলেশন করব। এটা কোথায় গুণ হবে? নিচে হবে না উপরে হবে? এটা অবশ্যই উপরে। এই এ বির সাথে গুণ হবে, আবার এই সি এর সাথেও গুণ হবে। তাহলে এক্স প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ সি, এ স্কোয়ার প্লাস বি সমান সমান বি, বি এর জায়গায় থাকবে
এখন যেহেতু আমরা এক্স এর মান বের করবো, এক্স বাম দিকে রাখবো, বি এই বি বি এর জায়গায় থাকলো, এইটা এদিকে যায় কি হবে, এই অংশটাই ডান দিকে যায় মাইনাস হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ সি, নিচে কি হবে এ স্কোয়ার প্লাস বি। লসাগু করবো, এ স্কোয়ার প্লাস বি হবে লসাগু, যেটা যেহেতু এর নিচে হর নাই, তাহলে বি দিয়ে এটাকে গুণ করতে হবে, বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে এক হয়, এক দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে এ স্কোয়ার বি মাইনাস এ সি। তাহলে কি হবে এখানে, এটা দিয়ে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ সি, নিচে এ স্কোয়ার প্লাস বি, এখানে মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি কেটে যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ সি বাই নিচে এ স্কোয়ার প্লাস বি থাকবে, আর বাম দিকে কে ছিল এক্স, তার মানে আমাদের এক্স এর মান এটাই হবে। এখান থেকে আর কোনো কিছু কমন নেওয়া যায় না, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান সমান এক্স এর মান কি হবে, বি স্কোয়ার মাইনাস এ সি বাই নিচে এ স্কোয়ার প্লাস বি কমা ওয়াই এর মান কি ছিল, এ বি মাইনাস সি বাই নিচে এ স্কোয়ার প্লাস বি। এ বি মাইনাস সি বাই নিচে কি ছিল এখানে আরেকবার দেখে নেই, এ বি মাইনাস সি আর এ স্কোয়ার প্লাস বি, তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস বি। আশা করি বুঝতে পারছো, এটাই আনসার। এই অঙ্কটা পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমরা অনেকবার প্র্যাকটিস করিও, তাহলেই পারবা। বিশ নম্বর শেষ, এবার 21 নম্বর অঙ্ক। এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 সমান সমান 3, নিচে এক্স মাইনাস ওয়াই বাই 3 সমান সমান 3। তো দেখো এই অঙ্কটা যদি আমরা করতে চাই, এখানে ওয়াই বাই 3 আছে, এখানে ওয়াই বাই 3 আছে, একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে এইটা যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে। সমীকরণ নাম্বার 1 2 দিয়ে দিলাম, এখন আমরা লিখবো 1 যোগ 2, তাহলে আমরা দুইটা যদি যোগ করি কি আছে এখানে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 সমান সমান 3, আর এইখানে এক্স মাইনাস ওয়াই বাই 3 সমান সমান 3, এই ওয়াই বাই 3 কেটে যাবে, তাহলে এক্স বাই 2 প্লাস এক্স সমান সমান 3 আর 3 প্লাস প্লাস 6 হবে। এখন আমরা এটা লসাগু করবো, 2 হবে লসাগু, যারা লসাগু পারো না 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে x কে গুণ করলে x হবে, যোগ এর নিচে হর না থাকলে 2 এর সাথে x এর কি হবে গুণ হবে, 2x সমান সমান 6, বা দুইটা x একটা x কয়টা x হবে, 3টা x হবে, আর 6 দুগুণে 12, তাহলে অতএব x সমান সমান এই যে 12 বাই নিচে 3 হবে, তাহলে 3 4 12, x এর মান আমি পাই গেলাম। x এর মান যে কোনো একটা সমীকরণে বসালে y এর মান বের হবে, তাহলে x এর মান কত নম্বরে বসাবো আমরা একটু দেখে নেই কোন সমীকরণটা সহজ। এই সমীকরণটাই মোটামুটি সহজ, আবার তুমি চাইলে 1 নম্বরে বসাই দিতে পারো। আচ্ছা ধরো 1 নম্বরে বসাই দিই, 1 নং এ বসিয়ে পাই, তাহলে এখানে x বাই 2 প্লাস ওয়াই বাই কত ছিল, ওয়াই বাই 3 সমান সমান 3, ওয়াই বাই 3 সমান সমান 3, কিন্তু এখানে তো এই এক্সটা থাকার কথা না, এখানে এক্স এর মান 4 বসবে, তাই না? তাহলে এই এক্সটাকে আউট করে দাও, এখানে 4 বসাই দাও, তাহলে এখানে 4 কে এই 4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 2 হবে, প্লাস ওয়াই বাই 3 সমান সমান 3, বা ওয়াই বাই 3 সমান সমান 3 মাইনাস 2,
তাহলে বা ওয়াই বাই থ্রি সমান ওয়ান, বা ওয়াই সমান সমান এই থ্রি একের সাথে গুণ হয়ে যায় থ্রি হয়ে যাবে। তাহলে আমরা ওয়াই এর মানও পেয়ে গেলাম। তাহলে একটু আগে আমরা এক্স এর মান কত পাইছিলাম? 4 পাইছিলাম। একটু আগে এক্স এর মান 4 পাইছিলাম। এটা বোঝানোর সুবিধার জন্য এখানে টিক চিহ্ন দিছিলাম। তো 4 আর ওয়াই এর মান হচ্ছে 3। নির্ণয় সমাধান তোমরা লিখে নিও, নির্ণয় সমাধান অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান 4,3, এটাই আনসার। তাহলে 20 করলাম, 20 করলাম, 21 করলাম, এবার 22 নম্বর অঙ্ক করবো আমরা। তো 22 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করো। 22 নম্বর অঙ্কে যেটা আছে এক্স বাই থ্রি প্লাস 2/y সমান সমান 1। এখানে এক্স বাই 4 মাইনাস 3/y সমান সমান 3 দেওয়া আছে। দুইটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন নাম্বার 1 এবার ইকুয়েশন নাম্বার 2। এখন এই অঙ্কের মধ্যে যেটা হচ্ছে কারোর সাথে কারো মিল নাই। এখানে এক্স এর সহগকে মিল নাই, এখানেও মিল নাই, এখানেও মিল নাই। তাহলে দেখো আমরা মিল করব কিভাবে। এখানে তুমি ভালো করে বুঝো, 2/y দেওয়া আছে, 2কে যদি আলাদা করো, 2কে যদি আলাদা করো তাহলে 1/, কিন্তু y পাও। আবার এখানে 3/y দেওয়া আছে, 3কে তুমি আলাদা করলে 1/y পাও। তাহলে এখানে 1/y এর সহগ হচ্ছে 2 আর এখানে 1/y এর সহগ হচ্ছে 3। তাহলে আমরা 1 নাম্বারকে 3 এবং 2 নাম্বারকে 2 দ্বারা গুণ করব। এই 2 নাম্বারকে 2 দ্বারা 1 নাম্বারকে কি 3 দ্বারা গুণ করব। ওকে, তাহলে লিখি 1 নং, আচ্ছা এবার না লিখে এবার লিখি শর্টকাট মেথডে, শর্টকাটে লেখা যায় 1 গুণন 1 নাম্বারকে 3 দ্বারা গুণ করব। আর একটা প্লাস একটা মাইনাস থাকলে কি করতে হবে? যোগ। আর 2 নাম্বারকে আমরা কত দ্বারা গুণ করব? 2 নাম্বারকে 1 নাম্বারকে 3 দ্বারা গুণ করতেছি, এই 3 দ্বারা 1 নাম্বারকে গুণ, আর এই 2 দ্বারা 2 নাম্বারকে গুণ। তাহলে 2 দ্বারা গুণ করব, গুণ করে যোগ করব। তাহলে এখন আমি যদি 2 দ্বারা গুণ করি, 1 নাম্বারকে 3 দ্বারা যদি গুণ করি, তাহলে 3 আসলে কোথায় গুণ হবে? 3 কিন্তু সবসময় যাই গুণ করো না কেন ভগ্নাংশের গুণের ক্ষেত্রে, ধরো উপরে এক্স আছে নিচে 3 আছে, এর সঙ্গে 3 গুণ করবা। এই 3টা আসলে কোথায় গুণ হবে? উপরে যায় গুণ হবে। কোথায় গুণ হবে? উপরে যায় গুণ হয় 3x/3 হবে। ওকে, 3x/3 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3x/3 প্লাস 6/3 দিয়ে যদি গুণ করি, 3 দুগুণে 6, 6/y সমান সমান 3 দ্বারা যদি 1 কে গুণ করি, 3 একে 3। এবার 2 দ্বারা গুণ করো এটাকে, 2x/4 মাইনাস 2 দিয়ে গুণ করো 6/y সমান সমান 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। তাহলে আমরা যোগ যেহেতু করতেছি, এইটা অংশ কেটে যাবে। এই 3x বাই নিচে 3 যোগ 2x বাই নিচে 4 ইকুয়াল টু 6 3 9। তাহলে 3 আর 3 কাটা যাবে, x হবে। এই 3 আর এই 3 কাটা গেছে, 2 দিয়ে 4 কে ভাগ করলে x/2 হয় সমান সমান 9। তাহলে আমরা এখন লসাগু যদি করি, 2 হবে লসাগু, তাহলে 2 এর সাথে x এর গুণ করলে 2x হবে, প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে x এর গুণ করলে xই হবে সমান সমান 9। তাহলে 2টা x একটা x 3টা x বাই নিচে 2 সমান সমান 9। এখন যেটা হবে 3x এর জায়গায় থাকবে, 2 এর দিকে গুণ হয় 9 দুগুণে 18 হবে। তাহলে অতএব x সমান সমান 3 6 18। x এর মান যে কোনো একটা সমীকরণে বসালে হবে। তো x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে যদি আমি x এর মান বসাই, 1 নম্বর সমীকরণটা কি ছিল আমাদের? ছিল x/3 প্লাস 2/y, x/3 প্লাস 2/y ইকুয়াল টু 1 ছিল।
এই এক্স এর জায়গায় এক্স এর মান কত দেওয়া আছে, দেখো 6 দেওয়া আছে, এই 6টা বসবে। তো এক্সটা আউট করে দাও, এখানে 6 বসাই দাও। 3 দুগুণে 6, 2 যোগ 2/y সমান সমান 1। তাহলে 2/y সমান সমান 1 - 2। তাহলে এখন কি হচ্ছে, এখানে আমাদের 2/y সমান সমান -1 হয়। তাহলে এই y এর সাথে -1 যদি আমি গুণ করি, -y = 2 হবে। কিভাবে হবে, এর নিচে একটা 1 আছে, এই আড়াআড়ি গুণ হবে, এটা এদিকে গুণ হবে, এটা এদিকে গুণ হবে। তাহলে মাইনাস তো বাম দিকে থাকবে না, মাইনাস চলে যাবে ডান দিকে, তাহলে y সমান সমান -2। তাহলে দেখি এখানে আমাদের ঠিক আছে কিনা। এই x এর জায়গায় আমি মান বসাচ্ছি 3, 3 3 কাটা গেলে কত হয়, সরি x এর মান কত বেরিয়েছিল আমাদের, x এর মান আমাদের 6 বেরিয়েছিল। তাহলে x এর মান আমি এখানে বসাই দিচ্ছি। 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 দিক দিয়ে বিয়োগ হয়ে গেছে 1 এর সাথে, তাহলে কত হয়েছে, -1 হয়েছে। এই যে দেখো, এটা বিয়োগ করে -1 হয়েছে। আর এর নিচে মনে মনে একটা 1 কল্পনা করছি, এই আড়াআড়ি গুণ করছি। ওকে, ক্যালকুলেশন হয়ে গেছে, মান বের হয়েছে। তাহলে অতএব নির্ণয় সমাধান লিখে নিও, x, y সমান x এর মান হচ্ছে 6 আর y এর মান হচ্ছে -2। তাহলে একটা x এর মান হচ্ছে যে 6 আর y এর মান হচ্ছে -2। তাহলে এই অঙ্কগুলো তোমরা একাধিকবার প্র্যাকটিস করিও, তোমাদের বেসিক যেমন ঠিক হবে, ক্লাস 9 10 এ উঠলেও অঙ্ক অনেক ভালো পারবা। আজকে এই পর্যন্তই।